করবো যে কোনো জায়গায় মদ খেয়ে মেলার ভিতরে ঢুকবেন না, আইসি সাহেব আছেন, প্রয়োজন হলে তাকে এখান থেকে ঢুকিয়ে রেখে দেবো। মদ খেয়ে, যেহেতু মহিলা আমার সম্মান, মা বোনেদের সম্মান আমার সমান, মহিলাদের সম্মান, আমার দায়িত্ব মহিলাদের সুরক্ষা দেওয়া, আমার দায়িত্ব মহিলাদের সুষ্ঠুভাবে মেলায় স্বাধীনতাভাবে ঘুরতে দেওয়া। ভিড়ের মধ্যে দিয়ে নোংরামো বরদাস্ত এখানে হবে না এই মেলায়। 24তম কৃষি স্বাস্থ্য ও সার্বিক শিক্ষা সচেতন মেলায় জমির নাড়া পোড়ানো সম্পর্কে সচেতনতার মধ্য দিয়ে শুভ উদ্বোধনে ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মন্তেশ্বরের পুটসুরিতে। মন্তেশ্বর ব্লকের পুটসুরি গ্রামের মানব সেবা কেন্দ্রের পরিচালনায় এবং পুটসুরি বামুনপাড়া মামুদপুর 2 নম্বর অঞ্চলের এলাকায় প্রায় 30টি গ্রামবাসীর সহযোগিতায় পুটসুরি ফুটবল মাঠ প্রাঙ্গণে 7 দিনের 24তম বছরে কৃষি স্বাস্থ্য সার্বিক শিক্ষা সচেতনতার মেলা শুভ উদ্বোধন হয়। মেলা উদ্যোক্তারা অক্ষয় মল্লিক, কাউসার শেখ, সত্যেন্দ্রনাথ দত্তরা জানান, এই মেলা এবছর 24তম বর্ষে পদার্পণ করে। আজ সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে আনন্দ উৎসাহের সাথে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বিডিও সঞ্জয় দাস সঙ্গে জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ 24তম বছরের পুটসুরির কৃষি স্বাস্থ্য ও সার্বিক শিক্ষা সচেতনতার মেলার শুভ উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি করে সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন বলে জানান উদ্যোক্তারা। মেলা উদ্বোধনে এসে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, আমরা চাই এই ধরনের মেলার অনুষ্ঠানে আমাদের সমাজের সব ধর্ম, সব সম্প্রদায়ের, সব শ্রেণীর মানুষ একত্রে মিলিত হন। এটাই আমাদের রাজ্যের ঐতিহ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলে এসেছেন, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। তাই এই মেলার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের। এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, আমাদের মাঝে কোনো বিভেদের প্রাচীর তৈরি করতে পারে না। আমরা যেন সবাই একত্রিত হয়ে সব ধর্ম সমন্বয়ের বার্তা পৌঁছে দিতে পারি সমাজের সর্বস্তরে, এটাই আমাদের ঐতিহ্য বলে তিনি জানান। এই মেলার উদ্বোধনে এসে বিডিও সঞ্জয় দাস ও জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ জমির নাড়া পোড়ানোর বিরুদ্ধে সচেতনতার সম্পর্কে বার্তা দেন এলাকার চাষিদের। এই মেলায় গান, বাউল, যাত্রা, রক্তদান শিবির, সামাজিক সচেতনতা শিবির সহ প্রত্যেক দিন আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এই মেলাটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত বলে জানান। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি, বিশিষ্ট সমাজসেবী কুমারজিৎ পান, মন্তেশ্বর এলাকার বিভিন্ন অঞ্চলের প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতি সাহেব, আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং বিশিষ্ট ব্যক্তিগণ, আপনারা জানেন আমাদের নবান্ন প্রত্যেকের ঘরে নতুন ধানের উঠেছে, গোলায় নতুন ধান উঠেছে। আমাদের নবান্ন উৎসব চলছে, কিছু জায়গায় শেষ হয়েছে, এখনও কিছু জায়গায় হয়তো চলছে। এই সময়ে শীতের মরশুম, এইরকম একটা ভালো পরিবেশে আমাদের এলাকার মা বোনেদের জন্যে পুটসুরির আমাদের যে কমিটি একটা সুন্দর মেলার আয়োজন করেছে, যেখানে আমাদের মা বোন এবং বিভিন্ন বাচ্চারা এসে বিভিন্ন বিষয় তারা জানতে পারবে, কৃষি, স্বাস্থ্য বা এলাকার লোকেরও জানতে পারবে এবং এখানে একটা আনন্দ উপভোগ করবে। তো আমাদের একটা অনুরোধ আছে সবাইকে যে আপনারা একে অপরের খেয়াল রাখবেন, কোনো যেন কেউ অপ্রতিষ্ঠিত অবস্থায় যেন ঢুকে না যায়, মেলাতে অশান্তি যেন না হয়। আমাদের ভলান্টিয়াররা তো থাকবেই, প্লাস সিভিক থাকবে, পুলিশ থাকবে, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। সর্বোপরি আমাদের জয়েন্ট ভিডিও সাহেব আপনাদেরকে একটা ভালো বার্তা দিয়েছেন যে নেড়া পোড়াবেন না। নেড়া পোড়ালে কিন্তু যে জমির উর্বরতা নষ্ট হয়, পরজীবীরা মারা যায়, জমির মধ্যে যেগুলো থাকে উর্বরতা বৃদ্ধি করে, সাথে সাথে কিন্তু পরিবেশেরও দূষণ হয়। আপনি জানেন, আপনারা শুনে থাকবেন যে দিল্লি আজকে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে গেছে, দূষণের জন্য কিন্তু দিল্লি বসবাসের অযোগ্য হয়ে গেছে। সুতরাং সেটা যেন আমাদের এই সমস্ত এলাকাকে এফেক্ট না করে, আমাদের কিন্তু শুরু থেকে সচেতন থাকতে হবে। আমরা বৃক্ষরোপণের উপর জোর দিই, সাথে সাথে কিন্তু এই সমস্ত নেড়া পোড়ানো কিন্তু বন্ধ করতে হবে। আমাদেরকে সাহায্য করুন আপনারা, করলে আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা মেলা খুব উপভোগ করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে আছি, পাশে থাকব। এই বলে আপনাদের সুস্বাস্থ্য, সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য দেখে না। এই মেলা কোনো জাতপাতের মেলা হয় না,
এই মেলার সুষ্ঠু পরিবেশ, যে 24 বছর আমাদের এই মেলাটা সুষ্ঠুভাবে চলেছে, সেটা আপনাদের জন্য। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি একটাই, যে দেখবেন এই মেলার মধ্যে আমাদের প্রচুর সংখ্যক, যদি আমরা এই মেলাটাই উপভোগ করতে চাই এবং আমরা এই মেলাটায় যারা আমরা আসি, এই মেলাটায় যদি 100টা মানুষ জড়ো হয়, তার মধ্যে 70% মহিলা জড়ো হয় এখানে এই মেলাটায় উপস্থিত। সেই উপস্থিত মহিলাদের মান সম্মান ডাকার, আমাদের মা বোনেদের মান সম্মান ডাকার দায়িত্ব শুধু একটা মেলা কমিটির নয়, সামগ্রিকভাবে এলাকার যারা আমরা আছি, তেঁতুলিয়া থেকে শাহজাদপুর, শাহজাদপুর থেকে দীঘা এবং সমসপুর থেকে বড়কলমি, বড়কলমি থেকে মুছাননগর, এই এলাকার আজাননগর থেকে সোনাডাঙ্গা, গিরিগণনগর থেকে কাঞ্চনডাঙ্গা, এই যে এতগুলো গ্রাম আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের পাশে দেনুর অঞ্চল আছে, দেনুর থেকে মৌসা, বিভিন্ন গ্রামের মানুষ আমরা প্রতিনিয়ত সন্ধে হয়ে গেলে উপচে পড়া ভিড়, এটা একটা আমাদের নজির কাজ। কিন্তু যদি আমরা মনে করি সকলেই যে এই মান সম্মান দায়িত্ব, এই মা বোনেদের মান সম্মান রক্ষা করা, মেলাটা সুষ্ঠু পরিবেশে এই 24 বছর যেটা পদার্পণ করেছে, 24 বছর, এর মধ্যে দিয়ে আমরা বিভিন্নভাবে সংস্কৃতি অনুষ্ঠান শুধু নয়, আমাদের কৃষির ব্যাপকভাবে কালচার, আমাদের বিডিও সাহেব বলেছেন আপনাদের সামনে, আমরা টাইম দিয়ে দেবেন মেলা কমিটি, আমাদের ওখান থেকে আমরা এডি অফিস থেকে আমরা পাঠাবো প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা পাঠাবো, যতটা সহযোগিতা করে পঞ্চায়েত সমিতি আমরা করব। কিন্তু মূলত শেষ কথা যেটা আমি বারবার বলি, এই অনুষ্ঠানটা চালাইতে গেলে পরে যদি শুধু মনে হয় যে কটা ভলেন্টিয়ার দিয়ে এই মেলাটা চলবে, চলে না। আবার যদি মনে হয় যে মেলাটা সুষ্ঠুভাবে চললে কোনো ভলেন্টিয়ার দরকার নেই, কোনো কমিটির দরকার নেই, তাহলে সুষ্ঠুভাবে চলবে। তাহলে সকলকে অনুরোধ আমরা করছি, বিভিন্ন গ্রামের মানুষ আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন, সকলেই আছেন, সকলের কাছে অনুরোধ করবো আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, দেখবেন আমাদের এখানকার সোমা আছে, এখানকার প্রধান আছেন, ফরিদা আছে, বামুনপাড়ার প্রধান আছেন, আমাদের মাহমুদপুর 2 এর আমাদের উপপ্রধান আছেন, আমাদের শুভেন্দুবাবু আছেন, সকলেই উপস্থিত আছেন। আমাদের এই যে ঐতিহ্য, এইটা বজায় রাখতে গেলে, মেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে পারে, এবং মেলায় আমি বারবার বলছি, প্রচুর এলাকার প্রচুর গ্রাম আছে, আশেপাশে কমপক্ষে আমরা 28 থেকে 30টা গ্রামের মানুষ, বিকেল 3টে থেকে শুরু হয় মেলাটায় ভিড়, সংকীর্ণ জায়গা আছে, দেখবেন প্রচুর দোকানে। এবছর যা মেলাটা আরও সুসজ্জিত হয়েছে, মাঠে পর্যন্ত নেমে পড়ছে দোকান, সেইগুলোকে আমরা অনুরোধ করব যে আপনারা সহযোগিতা করবেন। যেভাবে সোনাডাঙ্গায় আমাদের একটা মেলা আমরা করেছিলাম, এবার সুবন্ধন উৎসব সুষ্ঠু পরিবেশের মধ্যে হয়েছিল, এই ঐতিহ্যটা এটা 24 বছর, আমি তো 1 বছর করেছি, এই দায়িত্বটা সবারই কাঁধে দেওয়া হলো। একটা কথা আমি অনুরোধ করবো, আপনাদের সবাই এই এলাকার মানুষ, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, কারণ সবাই আমাকে অভিভাবক মনে করেন, এর ভেতরে কোনো সন্দেহ নেই। সেই জন্য অনুরোধ আমরা করবো যেটা, যে এই মেলায় মদ খেয়ে পরিবেশ নিষেধ থাকবে, মদ খেয়ে আপনারা ঢুকবেন না, কারণ এটা জোয়ার মেলা নয়, এই মেলাটাই আমরা লেটো দিই না, এই মেলাটাই আমরা কোনো অসভ্য নাচের অনুষ্ঠান এখানে আমাদের এই মেলায় পরিবেশ করে না। সেই জন্য আমি অনুরোধ করবো, যে কোনো জায়গায় মদ খেয়ে মেলার ভিতরে ঢুকবেন না, আইসি সাহেব আছেন, প্রয়োজন হলে তাকে এখান থেকে ঢুকিয়ে রেখে দেবো। মদ খেয়ে, যেহেতু মহিলা, আমার সম্মান, মা বোনেদের সম্মান, আমার সম্মান, মহিলাদের সম্মান, আমার দায়িত্ব মহিলাদের সুরক্ষা দেওয়া, আমার দায়িত্ব মহিলাদের সুষ্ঠুভাবে মেলায় স্বাধীনতাভাবে ঘুরতে দেওয়া, ভিড়ের মধ্যে দিয়ে নোংরামো বরদাস্ত এখানে হবে না। এই মেলায় পরিষ্কার দায়িত্ব আমি বলছি, মদ খেয়ে মাদলামো করবেন না, মদ খেয়ে মেলায় ঢুকবেন না, আপনারা সুষ্ঠু পরিবেশের, আমাদের ধরুন ভলেন্টিয়ার কেউই নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই মেলাটার ভেতরে যেন একটা কোনো আওয়াজ যেন না থাকে, 8 দিন মেলাটা চলবে, সহযোগিতা আপনারা সকলেই করবেন। করজোরে অনুরোধ করতে এসেছি, আমার একটা প্রোগ্রাম ছিল আমি কলকাতা, সেটা ক্যান্সেল করেছি এই মেলাটা শুধু উদ্বোধনের জন্য, যে প্রচুর ভিড় হয়, আরও ভিড় হবে, কারণ আমাদের দেখুন কাজ নেই এই সময়। একটা হলো কৃষি প্রধান জায়গা, ধান সবারই ঘরে ঘরে উঠে গেছে, নবান্ন উৎসব চলছে, বিভিন্নভাবে যে আশেপাশে মেলাগুলো চলে সেগুলো সব বন্ধ আছে বিভিন্ন কারণবশত। সেই মেলাটার প্রত্যেকটা চাপ এই মেলাটার উপরে থাকবে, এটা আমরা সবাই জানি। সেই জন্য আমি এতক্ষণ আপনাদের সামনে এটা বকি নাই। গ্রামের মানুষ মনে করে সেই দায়িত্ব নিয়ে আমি দায়িত্বভার কাঁধে নিয়ে আপনাদের বলতে এসেছি, কারণ আশেপাশে যতগুলো মেলা আছে সমস্ত জায়গায় বন্ধ আছে, সেটা এর উপরে চাপ পড়বে, সেটা মাথায় রাখবেন। তাই আপনাদের অনুরোধ করুন, আমি আহমদ আপনাদের কাছে, ঠিক আছে, কিন্তু আইসি সাহেব আছেন,
খুব বড় মনের মানুষ, আমাদের বিডিও সাহেব আছেন খুব বড় মাপের মানুষ। এসেছেন এখন? এটা পুরসুরিতে পুরসুরি কৃষি স্বাস্থ্য সচেতন মেলা। আজকে কি প্রথম উদ্বোধন হলো নাকি? হ্যাঁ, আজকেই প্রথম দিন। এই মেলাটা কদিন চলবে? এটা প্রায় 10 দিন মতো চলবে, আজ থেকে 10ই পৌষ। তা মেলাটা কত বছরে জানেন? 2001 থেকে তো হচ্ছে, মোটামুটি 24 বছর মতো তো হবে। হ্যাঁ আপনি প্রত্যেকবার আসেন? হ্যাঁ হ্যাঁ, আমার এখানেই বাড়ি, কাছে। প্রত্যেকবার? হ্যাঁ হ্যাঁ, মেলায় কিরম আনন্দ উপভোগ করছেন? খুবই ভালো। খুব আনন্দ উপভোগ করছেন। তা কার সঙ্গে এসেছেন? হ্যাঁ, বন্ধুদের সাথে। কেনাকাটা করছেন? হ্যাঁ, আজ তো হবে প্রথম দিন, এখনো তো বাকি এখন আছে। হ্যাঁ, ঘুরছেন নাকি? ঘুরছি। হ্যাঁ আনন্দ উপভোগ করবেন? হ্যাঁ, হ্যাঁ। আগামী দিনে কাটাবেন আনন্দ হ্যাঁ, উপভোগ করে? অবশ্যই। কি নাম আপনার? স্বাগতা দত্ত, বাড়ি? পুরসুরি। এটা কি মেলা বললেন? পুরসুরি কৃষি স্বাস্থ্য সচেতন মেলা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।